আসসালামু আলাইকুম। ডক্টরসমেটটিমোবিডি.com ও ডক্টরকনসালটেন্সি.com এর ওনার, ফাউন্ডার, ডিরেক্টর, চেয়ারম্যান আমি আসাদুল্লাহ কনসালটেন্ট আছি আপনাদের সাথে আসাদুল্লাহ টিভি.বিডি ইউটিউব চ্যানেল থেকে। এমবিবিএস সেশন 2020 আনন্দ, নন্দিত, অভিনন্দন, শুভেচ্ছা, শুভকামনা এবং অনেক অনেক দোয়া রইল। অবশেষে স্বাস্থ্যমন্ত্রী হয়ে গেছে আমাদের এই এলাকার, আমাদের নরসিংদী ঐতিহ্যবাহী বৃহত্তম নরসিংদীর কি সর্দার সাখাওয়াত হোসেন বকুল স্যার কিন্তু এবার নতুন বাংলাদেশের নতুন নির্বাচিত সংসদ সদস্য, এমনকি মন্ত্রী হয়েছে, এমনকি স্বাস্থ্য মন্ত্রী হয়েছেন। আলহামদুলিল্লাহ, স্যারের জন্য অনেক অনেক দোয়া রইল, শুভকামনা রইল। এবার যেন আমাদের নরসিংদীর জন্য এবার বিজয়ের উল্লাস। দেখো যে এবার নরসিংদীতে মেডিকেলে ফার্স্ট হয়েছে এই যে শান্ত, আমাদের নরসিংদীর বেলাবুর, এই যে স্বাস্থ্যমন্ত্রী হয়েছে ওনার বাস হয়েছে মনোহরদী বেলাবু। তো এবার যেন নরসিংদীর বেলাবুর মাটি যেন একদম সোনার চেয়েও খাঁটি, বুঝতে পারছেন? মেডিকেলে ফার্স্ট হয়েছে বেলাবুর থেকে, স্বাস্থ্যমন্ত্রী হয়েছে বেলাবুর থেকে। আমাদের নরসিংদীর, আমাদের রায়পুর উপজেলার সাথে উপজেলা হচ্ছে মনোহরদী বেলাবু। তো যাও, অভিনন্দন আমাদের নরসিংদীর জন্য। এটা একটা গর্বের বিষয়, শুধু নরসিংদীর জন্য না, পুরো বাংলাদেশের জন্য। স্যার অনেক ভালো একজন মনের মানুষ। আমরা বিগত 5-10 বছর যাবত দেখতেছি স্বাস্থ্য অধিদপ্তরটাকে পুরো ধ্বংস করে দিয়েছে, বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরটাকে, বুঝতে পারছো? কিভাবে ধ্বংস হচ্ছে? গত যারা ছিল অযোগ্য, এগুলি কোনো ধারণা ছিল না, এগুলি কোনো কিছু ছিল না। যেমন আগে ছিল কি মালেক, স্বাস্থ্যমন্ত্রী মালেক, এই যে কি জাউরা ছিল ওটা ভাই, একদম পুরো একটা জাইরা মাল, বুঝতে পারছেন? চরম পর্যায়ের জাউরা ছিল। কিরকম জাউরা ছিল বলবো? 2021-22 সেশনের ওদের একদম জীবন ধ্বংস করে দিয়েছে হালাই। কিরকম ভাবে জানেন? যে ও একটা নিয়ম করছিল যে মেডিকেলে চান্স পেতে হলে, মানে সরকারি না, প্রাইভেট মেডিকেল কলেজে পড়তে হলে ওর কি 34,000 সিরিয়ার মধ্যে থাকতে হবে পজিশন, তাছাড়া হলে ও জীবনও প্রাইভেট মেডিকেলে ভর্তি হতে পারবে না, অ্যাপ্লিকেশন করতে পারবে না, ভর্তি হতে পারবে না। এই নিয়মটা চালু করে দিয়েছিল ওই সেশনে। বাংলাদেশের ইতিহাসে ওই সেশনে সবচেয়ে কম স্টুডেন্ট ভর্তি হয়েছিল। বকা কেন দিচ্ছে? রোজা রাখা, মানে দুঃখে কষ্টে ও কতগুলি লাইফ, কতগুলো জীবন নষ্ট করে দিয়েছে, হিসাব আছে। সেসব পরিবারের কান্না আপনি দেখছেন, এগুলো আমি দেখছি, আমি জানি। ও বকা তো এমনি এমনি দিতেছে না এই রোজা রাখা, বুঝতে পারছেন? এই মালিক জাউরার ঘরে জাউরাই বাড়ি কোনো মানিকগঞ্জ থেকে কোথায় যেন এভাবে স্টুডেন্টদের জীবনটা ধ্বংস করে দিয়েছে, বুঝতে পারছেন? ও নতুন নিয়ম করছিল, ওই নিয়ম কিন্তু কার্যকর হয়ে গেছিল। তখন ওই সেশনে 34,000 সিরিয়ালের পরে যাদের সিরিয়াল ছিল ওরা মেডিকেলে পড়তে পারেনি, প্রাইভেট মেডিকেল কলেজে টাকা দিয়ে পড়বে পারেনি, বুঝতে পারছেন? এই একটা জাউরামি করছে। পরের বছর ওই নিয়ম পরিবর্তন করেছিল। তারপরে কে আইছে? তারপরে ওই যে এই নাম নাকি, আরে ওই তো উপদেষ্টা, এই স্বাস্থ্য উপদেষ্টা যেটা, এই তোমার নামটা তো মনে আসতেছে না। এই আরেক জাউরা, এই আরেকটা মানে চরম লেভেলের জাউরা লোক, বুঝতে পারছো? তো যাও, ওর নামটা আমার মনে আসতেছে না। ওই যে স্বাস্থ্য অধিদপ্তর, এগুলির নাম, এগুলি এত পরিমাণ জাউরা, ওদের নামগুলি মনে থাকে না, বুঝতে পারছো? কি নিয়ম করছে জানেন? নিয়ম করছে যে এবার গত বছর যারা মেডিকেল অ্যাডমিশন দিচ্ছে না, অনেকের অ্যাপ্লিকেশন করতে পারেনি, অ্যাপ্লিকেশন করতে গিয়ে বাতিল হয়ে গেছে। অনেকে মেধা গোটায় অ্যাপ্লিকেশন করলে জেনারেল গোটায় করা যেত না, তারপরে জেনারেল গোটায় করলে মেধা গোটায় করা যেত না। তারপরে ও আচ্ছা, এই জাউরার নাম হচ্ছে সাইদুর রহমান, ওই যে স্বাস্থ্য উপদেষ্টা, এই আরেক জাউরা। আর প্রধান স্বাস্থ্য উপদেষ্টা ছিল এত আরেক বুড়ি ছিল, এত একদম আরেকটা জাউরা মাল ছিল। কিরকম জানেন? ওই নূরজান বেগম, ভাই একজন ব্যাংকার গাইড না ঢুকে দিয়েছে স্বাস্থ্য ইয়াতে, এই আপনার এই স্বাস্থ্য অধিদপ্তরের প্রধান উপদেষ্টা ঢুকে দিচ্ছে, মানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের। এই ব্যাংকেরা কিছু বুঝে? এও তো একদম পুরো স্বাস্থ্য ক্ষেত্রকে একদম ধ্বংস করে দিয়ে গেছে। এই যে সংস্কার কমিটি আসে না স্বাস্থ্য মন্ত্রণালয়ের। তারপরে সেই সাইদুর রহমান, এই সহকারী স্বাস্থ্য উপদেষ্টা ছিল, আর জাউরা মাল। কিরকম যে ও হচ্ছে তোমার এই যারা সেকেন্ড টাইম মানে মেধা গোটে চান্স পায়নি, শত শত স্টুডেন্ট যাদের অ্যাপ্লিকেশন করতে গিয়ে বাতিল হয়ে গেছে, যাদের হচ্ছে তোমার এই যে মেডিকেলে অ্যাপ্লিকেশন করেনি, পরে কিন্তু একটা দ্বিতীয় সার্কুলার দিলে কিন্তু সবাই আবার মেডিকেলে পড়ার সুযোগ পাইতো। 500 মানে প্রায় 700 মতো সিট ফাঁকা ছিল, ও সার্কুলার দেয়নি, ইচ্ছা করে এই দুইটা মিলে সার্কুলার দেয়নি। হাইকোর্টে রিট করেছিলাম, আন্দোলন করেছি, স্মারকলিপি দিচ্ছি, প্রেস ব্রিফিং করছি, সবকিছু ক্যাপচার করছি, কিন্তু এই দুইজন ইচ্ছা করে এগুলি দেয়নি, ইচ্ছা করে, বুঝতে পারছো? এদের জাউরা টাইটেল দেওয়া দরকার, দিয়ে দিয়েছে। তো এবার ধ্বংস করছে আমাদের নরসিংদীর স্যার। আসছে ইনশাল্লাহ, উনি একজন অভিজ্ঞ প্রবীণ লোক, সংসদ সদস্য, এবং তো 4বার নির্বাচিত হয়েছে। তার মানে ওনার একটা ধারণা আছে মোটামুটি দেশ সম্পর্কে, রাষ্ট্র সম্পর্কে, স্বাস্থ্যকের সম্পর্কে আলহামদুলিল্লাহ ধারণা আছে। স্যারকে অভিনন্দন। এমনকি অলরেডি প্রথম কার্য দিবসে কিন্তু আমাদের নরসিংদী মেডিকেল কলেজ অ্যাপ্রুভাল ইনশাল্লাহ নেওয়ার জন্য চেষ্টা করেছে, এমনকি নোটিশ দিয়েছে সরকারের কাছে। হতে যাচ্ছে আমাদের নরসিংদীতে সরকারি প্রথম মেডিকেল কলেজ, বুঝতে পারছো? আজান দিচ্ছে, আজানটা শেষ হোক। أشهد أن لا إله إلا
أشهد أن محمدا رسول الله হোসেন বকুল স্যার কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়ের আন্দোলন মন্ত্রী হয়েছে, মানে স্বাস্থ্যমন্ত্রী। ইনশাল্লাহ ওনার হাত ধরে ইনশাল্লাহ আসলে অনেক উন্নত হবে আমাদের বাংলাদেশের প্রত্যেকটা স্বাস্থ্য খাত, এমনকি বাংলাদেশের প্রত্যেকটা স্বাস্থ্য মানে যে সেক্টরগুলি আছে এগুলি সব কিছু ইনশাল্লাহ পরিপূর্ণ হবে ইনশাল্লাহ। অলরেডি আমাদের বৃহত্তম নরসিংদী জেলায় সরকারি মেডিকেল কলেজ করার ঘোষণা দিয়েছে, এবং আপনারা জানেন যে আমাদের নরসিংদী জেলাতে কিন্তু প্রাইভেট মেডিকেল কলেজ হতে যাচ্ছে, এমনকি সেটার শেয়ার হোল্ডার কিন্তু আমি নিয়ে নিয়েছি গতবার ইনশাল্লাহ। তো নরসিংদী জেলাতে ইনশাল্লাহ এবং মোটামুটি এক নতুন দিগন্ত আমরা দেখতে পারতেছি। বাংলাদেশের এই 64 জেলার মধ্যে নরসিংদী জেলা একটা মোস্ট গুরুত্বপূর্ণ একটা জেলা, অর্থনৈতিক দিক দিয়ে শক্তিশালী একটা জেলা, এবং এখান থেকে বাংলাদেশের কি যত ব্যবসা বাণিজ্য আছে মোটামুটি এর অনেক কিছু কিন্তু নরসিংদী জেলাতে অবস্থিত। বাংলাদেশের 35% শাকসবজি উৎপন্ন হয় এই নরসিংদীতে। বাংলাদেশের যত কাপড় চাপড় আছে সব সাপ্লাই আমাদের নরসিংদী জেলা থেকে। তাছাড়া নরসিংদী জেলা হচ্ছে কি বাংলাদেশের অর্থনীতিকে একটা প্রধান একটা চালিকা শক্তি কিন্তু আমাদের নরসিংদী জেলা, বুঝতে পারছেন। মেল কল কারখানা বা এশিয়ার বৃহত্তম সার কারখানা অনেক ফ্যাক্টরি কিন্তু আমাদের নরসিংদীতে অবস্থিত, বুঝতে পারছেন। প্রায় 30 লক্ষ মানুষের বসবাস এই নরসিংদী জেলাতে। একটা সরকারি মেডিকেল কলেজ অবশ্যই জরুরি। পাশের জেলাগুলিতে আছে, গাজীপুরে আছে, কিশোরগঞ্জে আছে, তারপরে হচ্ছে আপনার নারায়ণগঞ্জে সরকারি নাই, কিন্তু আশেপাশে বামনবাড়িতে প্রাইভেট আছে, নারায়ণগঞ্জে আছে। নরসিংদী জেলা আশেপাশে মানে সবগুলি 4-5 জেলাতে সরকারি বেসরকারি মেডিকেল কলেজ আছে, কিন্তু নরসিংদীতে নাই কেন? অবশ্যই থাকবে ইনশাল্লাহ। এখন সময় এসেছে আমাদের এই 2026 সাল হচ্ছে আমাদের বিজয়ের উল্লাস, আমাদের নরসিংদী উন্নয়নের মানে শ্রেষ্ঠ স্বর্ণ যুগ মনে করি আমি ইনশাল্লাহ এই সময়টা। সেই সাথে স্যারকে অনুরোধ রইল আমাদের নরসিংদীর সদর হসপিটাল, জেলা হসপিটালকে পরিপূর্ণভাবে কি আইসিইউ সিসিইউর ইউনিট করার অনুরোধ রইল, এমনকি পরিপূর্ণভাবে আদর্শ হসপিটাল, জেলা হসপিটাল ও সদর হসপিটাল করার অনুরোধ রইল। সেই সাথে স্যারের কাছে অনুরোধ রইল নরসিংদী জেলাতে অনেক সিন্ডিকেট আছে, প্রাইভেট ডায়াগনস্টিক ও কি ক্লিনিক ডায়াগনস্টিক এমনকি হসপিটাল দেওয়া কিন্তু অনেক ব্যবসা বাণিজ্য করে, এগুলি নির্মূল করার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। শুধু নরসিংদী জেলার না, বাংলাদেশের প্রত্যেকটা জেলার এমনকি প্রত্যেকটা সেক্টর, স্বাস্থ্য সেক্টরে যেন কোনো দুর্নীতি না হয়, যেন সঠিকভাবে চিকিৎসা পায়, যেন সঠিকভাবে মেডিকেল স্টুডেন্টরা কি যোগ্যতা দিয়ে চান্স পায় সরকারিতে, এবং কি প্রাইভেট মেডিকেল কলেজগুলোতে যেন কি টাকা দিয়ে যে যারা পড়তে চায় যেন ওইটা পড়ার সুযোগ যেন হয়। এই তো টুক করে দিলে কিন্তু শুক্রিয়া। গতবার যাদের সুযোগ হয়েছিল মেধা কোটার 5-10টা সিরিয়াল ছিল, ওদের কিন্তু সুযোগ হয়নি, টাকা দিয়ে পড়তে চাইলেও কিন্তু পড়তে পারেনি। সুতরাং স্যারের কাছে আরেকটা অনুরোধ রইল যে প্রাইভেট মেডিকেল কলেজের দ্বিতীয় সার্কুলার রাখার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। বিগত অটোমেশন সিস্টেম আসার পরে 4 বছর হয়েছে, 2 বছর দ্বিতীয় সার্কুলার সিস্টেম ছিল, তৃতীয় সার্কুলার দিয়েছিল, কিন্তু এখন কেন নয়? এগুলি স্বাস্থ্য কিছু জাউরা আছে, এগুলি ইচ্ছা করে এসব জাউরা এগুলি করে, ওই সময় চলে যায় বিদায়, ওদের ক্লান্ত লাগে বিদায়, এই ঝামেলাগুলি আর নিতে চায় না বিদায় একটা সার্কুলার সব অফ করে দেয়। এবারও অনেকের কিন্তু কি প্রাইভেটে ভর্তি হতে চাইবে, কিন্তু অ্যাপ্লিকেশন ভুলভাল হয়ে গেছে, মেধা কোটায় চান্স পাবে না, ওইটা হবে না, পরে দ্বিতীয় সার্কুলার দিলে এগুলি সমাধান হইতো, কিন্তু দ্বিতীয় সার্কুলার না দিলে কিন্তু এগুলি পড়ার সুযোগ কোনোভাবেই পাই না। সুতরাং স্যার কাছে অনুরোধ রইল আপনার হাত দ্বারা যেন আগামী 5টা বছর যেন কি বাংলাদেশের চিকিৎসা মানে সেবাটা কিন্তু উন্নতির উচ্চ শিখরে পৌঁছে যায় স্বাস্থ্য মানে সেক্টরটাকে। এই অনুরোধ রইল ইনশাল্লাহ মেডিকেলের মানে দিক দিয়ে এমনকি হসপিটালের দিক দিয়ে যেন কি চিকিৎসা সেবার মানটা উন্নয়ন হয় ইনশাল্লাহ, এমনকি সবাই যেন সঠিক কি সেবাটা নিশ্চিত করতে পারে। সেই সাথে স্যারের কাছে অনুরোধ রইল ডাক্তারদের কি নিরাপত্তা এবং কি সম্মান যেন সর্বাত্মক পরিমাণ থাকে, ডাক্তারদের গায়ে যেন কেউ হাত তুলতে না পারে, ডাক্তারদের জন্য কেউ অসম্মান না করতে পারে, এটার জন্য সর্বাত্মক শাস্তিমূলক কি আইন প্রণয়ন করার বিশেষ অনুরোধ রইল স্যারের কাছে। এই কয়েকটা কাজ করলে এনাফ, বেশি কাজ করার দরকার নাই। এক, স্বাস্থ্য সেক্টরকে উন্নত করা, চিকিৎসা সেবার মান নিশ্চিত করা, প্রত্যেকটা জেলার সদর হসপিটাল, প্রত্যেকটা জেলার জেলা হসপিটাল, মেডিকেল কলেজগুলো, হসপিটালগুলি পরিপূর্ণভাবে করা, এবং কি স্যারের কাছে আরেকটা বিশেষ অনুরোধ হইল ঢাকা শহর সহ আরো বিভিন্ন সরকারি মেডিকেল কলেজের আবাসিক হলগুলো বেহাল দশা, যে কোনো সময় 7-10 পরে পড়তে পারে, যে কোনো সময় আমরা হাজার স্টুডেন্টদের হারিয়ে ফেলতে পারি, এগুলি সংস্থা করে নতুন হোস্টেল ভবন হল তৈরি করার অনুরোধ রইল। তাছাড়া আরো মেডিকেলে সিট কমানো হয়েছিল, এগুলো যেন পূর্বের সিটের জন্য ফিরে আসে, ওই 300টা সিট, এটা বিশেষ অনুরোধ রইল, বুঝতে পারছেন স্যারের কাছে। তো আশা করি ইনশাল্লাহ স্যারের দ্বারা অনেক উন্নত হবে স্বাস্থ্য সেক্টর ইনশাল্লাহ। আর অনেকে ভাববে যে নরসিংদী বিদায় কি নরসিংদী সুযোগ সুবিধা নেবে কিনা, নরসিংদী মেডিকেল কলেজ দরকার,
এমন সব জেলাতে মেডিকেল কলেজ আছে যেগুলি তো না হলেও চলে। নরসিংদী অবশ্যই দরকার, 30 লক্ষ মানুষের একটা বসবাস স্থানে বাংলাদেশের অর্থনৈতিক চালিকা শক্তি একটা অন্যতম হাতিয়ার হচ্ছে নরসিংদী জেলাটা, বুঝতে পারছেন? তো এখানে জনসংখ্যার দিক দিয়ে সব দিক দিয়ে একটা মেডিকেল কলেজ দরকার, অবশ্যই হবে ইনশাল্লাহ। এবার সরকারি হবে, প্রাইভেট হবে মেডিকেল কলেজ ইনশাল্লাহ, শিওর থাকেন ইনশাল্লাহ, হতে যাচ্ছে ইনশাল্লাহ, বুঝতে পারছেন? এই ছিল, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।